হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আবারও চলে আসলাম আমার পেঁপে গাছের ব্লগ ভিডিও নিয়ে। সো গাইজ, আমি পেঁপে গাছটা মাত্র 2 সপ্তাহের মতো লাগাইছি অ্যান্ড 2 সপ্তাহের ভেতরে এত সুন্দর গ্রো করছে যে দেখে আমি নিজেই অবাক হয়েছি। তবে গাইজ, এই পেঁপে গাছটা গ্রো করার মূল কারণ হচ্ছে জৈব সার প্রয়োগ করা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা পেঁপে গাছের নিচেই কিন্তু ছাগলের বিষটা, যেটাকে জৈব সার হিসেবে ব্যবহার করছি। আর গাছগুলো দেখো কত দ্রুত বৃদ্ধি পাইছে। গাছগুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল যখন মাত্র বয়স ছিল 1 সপ্তাহের মতো। এবং গাইজ, আমার এখানে লাগানো মাত্র হয়েছে 2 সপ্তাহ, মোটামুটি 3 সপ্তাহের ভেতরে গাছগুলো এত বড় হয়েছে। আর এই গাছটা ছোট হওয়ার কারণ হচ্ছে এইখানে না বেলে মাটি, আর বেলে মাটিতে না গাছটা ঠিকঠাক মতো পানি থাকে না, আর পানি দেওয়ার পরও তাড়াতাড়ি শুকায় যায়। ওই জন্য গাইজ এই গাছটা না ততটা বড় হইতে পারে নাই। অ্যান্ড আমি এইখানে তো জৈব সার দিছি, বাট যখন বৃষ্টি আসে না তখন সব একেবারে ধুয়ে চলে যায়। আর এই গাছটার প্রবলেম হচ্ছে এই গাছটার আশেপাশে পানি জমে থাকে, আর বেশি পানি জমে থাকার কারণে না গাছটার পাতাগুলা কেমন যেন হয়ে যাচ্ছে, হলদে টাইপের হয়ে যাচ্ছে। বাট আমি চেষ্টা করে যাচ্ছি এই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য, অ্যান্ড বাকিটা আল্লাহর হাতে। সো গাইজ, আমি চেষ্টা করব এই গাছটার আশেপাশ দিয়ে আরও বেশি করে মাটি দেওয়ার। আর এইটা ছিল আমার আরও একটি গাছ যেটা মোটামুটি বাড়ছে, কিন্তু বাট এইটাতে মেবি পোকা খাইছিল পাতাগুলা, জানি না কি জন্য এরকম হয়েছে। তবে এইটা ওই দুইটার মতো, মানে আগের যে 2টা গাছ দেখালাম ওই দুইটার মতো ততটা কিন্তু বৃদ্ধি পায় নাই। তবে অনেক ভালোই হয়েছে, 2 সপ্তাহের ভিতর যতটা গ্রো করছে আমার মনে হয় অনেক অনেক ভালো গ্রো করছে। অ্যান্ড গাইজ, এইটা ছিল আমার শেষ আর একটা গাছ যেই গাছটা অনেক বড় হয়েছে অ্যান্ড একটু বাঁকানো টাইপের হয়েছে, বাট এইটাতেও আমি সেম টু সেম জৈব সার ইউজ করছি। আর গাছটা অনেক সুন্দর হয়েছে অ্যান্ড বড় সড়ো হয়েছে, আর গাছটা দেখতে অনেক ভালোই লাগতেছে। দেখো গাইজ, গাছটা কত সুন্দর। বাট এইগুলাতে পেঁপে কবে আসবে আমি জানি না।